মোটরটা চালু করার পর এখানে ক্যামেরাটা লাগিয়ে দিলাম, লাগার পর ওখানে চাকরিটা আবার যে সাইডে আমি ঘুরেছি ওটা হচ্ছে আপনার টাইট করা। ওটা উপর দিয়ে ঘুরালে টাইট হয়, আবার নিচে দিয়ে ঘুরালে আটাটা মোটা হয়, মানে মোটা নিয়ে করে এক কথায়। ওটা মোটা ঘুরিয়ে ঘুরিয়ে যখন দেখি যে এখানে আওয়াজ আসতে লাগছে, একটা আওয়াজ আছে পাথরে পাথরে যখন একসাথে ধাক্কা লাগে, যেহেতু বুঝছো তো, ওখানে একটা ধাক্কা লাগে একটা আওয়াজটা আসছে, আওয়াজটা আসলো তখন ওটা চালটা ঢেলে দিলাম। চালটা দেওয়ার পর এখানে যে এখন হাত দিচ্ছি এটা হচ্ছে তোমার চালটা মোটা করা না আস্তে আস্তে করা। যত মোটা হয়ে পড়বে অত চাল মোটা হবে, মানে তাড়াতাড়ি হবে। আর যদি আস্তে আস্তে করি তাহলে পরে ওটাতে অনেক টাইম লেগে যাবে, বিল বেশি উঠবে, তাই ওটা একটু তাড়াতাড়ি জোসে ছেড়ে দিলাম। তারপর খারাপ আটা ছিল ওগুলোকে ঝেড়ে বস্তাতে ঢেলে দিলাম। ঢালার পর এখন দেখবো এই চালটা ভালোভাবে পড়ছে কিনা। ওখানে দেখে নিলাম যে হ্যাঁ পড়ছে। পড়ার পর এখন ওই আটা হাত করে দেখবো আটাটা বেরোচ্ছে কীভাবে, টাইটভাবে না মোটা হচ্ছে না মিহি হচ্ছে। দেখছি কি মোটা হচ্ছে, তখন আবার একটু দিকে উপর দিয়ে ঘুরিয়ে দিলাম। তারপরে ফের আবার দেখছি কি না চালটা অনেক আস্তে করছে, আর একটু জোরসে করে দিই। জোরসে করার জন্য এখানে হাত দিয়ে জোরসে গেলাম, আবার চাকরিটাকে একটু উপর দিকে ঘুরিয়ে দিলাম। এবার আবার দেখছি কি আটাটা কেমন হচ্ছে, ভালো হচ্ছে কিনা। দেখছি কি মোটা হচ্ছে, এর ভিতরে আমি হাত নাড়তে পারি তো, এটা বুঝতে পারি। তাই ওটাকে আবার একটা ঘুরিয়ে দিলাম, দেখছি কিনা মিহি হচ্ছে, আবার চেক করছি ভালোভাবে। চেক করার পর রেখে দিলাম। তারপর দেখো এখানে উপরে আছে চাল, এখানে চাল ঢেলেছিলাম। চাল ঢালার পর এই সাইড দিয়ে চাল বেরোচ্ছে, এত স্পিডে চাল বেরোচ্ছে। প্রায় এক ঘন্টাতে আমি 300 কিলো আটা মানে তৈরি করতে পারি চাল থেকে। আবার এখানে দেখো কত সুন্দর এই আটাগুলো, বাপরে এত তাড়াতাড়ি কত আটা বেরিয়ে গেছে আর কত সুন্দর হচ্ছে। আন্দাজটা তোলার জন্য, যাকে মালপোয়া বলে, আন্দাজটা তোলার জন্য এটা আটা খুব সুন্দর হয়েছিল আমাকে।